This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি, চাকরি গেল ৩১৩ জন শিক্ষকের। ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। সিআইডি তদন্ত চলবে জানালেন বিচারপতি বসু। আর কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানবো, শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শ্রাবন্তী, মঞ্জিরা, যখন বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশ দেন, প্রথমে যখন দেখেন যে পাহাড়ে একটা দুর্নীতি রয়েছে নিয়োগ নিয়ে, সেই সময় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন। আর এটাকে চ্যালেঞ্জ করে যখন ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয় রাজ্য, তার পরবর্তী সময় ডিভিশন বেঞ্চ সেই রায় বহাল রাখলেও সুপ্রিম কোর্টে সেই নির্দেশ খারিজ হয়ে যায়। আজকে ফের নতুন করে যখন এই মামলা বেশ কিছুদিন ধরে চলে এবং তারপর এই ৩১২ জন তাদের যে তালিকা ছিল সেটা প্রত্যেকের চাকরি থেকে চাকরি খারিজের নির্দেশ দিয়েছেন তিনি। তবে সিবিআই তদন্তে যেহেতু আগেই খারিজ হয়ে গেছে, তাই সিআইডি তদন্তের প্রাথমিকভাবে সিআইডি অনুসন্ধান করবে, সিআইডি তদন্ত করবে, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মঞ্জিরা, শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। শ্রাবন্তী, যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন, আরও একবার আপনাদেরকে জানাই যে পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি, চাকরি গেল ৩১৩ জন শিক্ষকের। ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। সিআইডি তদন্ত চলবে জানিয়েছেন তিনি। তার কারণ, তার আগেই যে সিবিআই তদন্তের আর্জি সেটা খারিজ হয়ে গিয়েছিল এবং জিটিএ নিয়ন্ত্রণে থাকা এলাকায় বেআইনিভাবে নিয়োগের অভিযোগ ওঠে। মামলার শুরুর দিকেই এই সিবিআই অনুসন্ধানে নির্দেশ দেয় আদালত এবং শিক্ষকদের বেতন বন্ধ করা উচিত। রাজ্য কেন ভার বহন করবে? মামলায় প্রশ্ন তোলেন খোদ বিচারপতি বসু। এসএসসির ভেরিফিকেশনে আরও দাগির খোঁজ মিলল ১৩২৭ জন অযোগ্য প্রার্থীর। এর মধ্যে অনেকে ভুল তথ্য দিয়ে পাশ করেছিলেন, অনেকে ২০১৬তে দাগি হওয়ার পরও ফাঁক গলে ঢুকে গিয়েছিলেন। নবম দশমের ইন্টারভিউ প্রক্রিয়া ডেডলাইনের মধ্যে শেষ করতে পারবে না এসএসসির কি বক্তব্য, এই মুহূর্তের গোটা পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে, সবটাই জানবো। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। সুমন, দেখো মঞ্জুরা, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট বারবার করে বলেছিল কোনো অযোগ্য বা দাগি ক্যান্ডিডেট যাতে কোনোভাবে পরীক্ষায় অ্যাপিয়ার করতে না পারেন, কিন্তু আমরা কি দেখলাম? দাগিদের অনেকেই অ্যাপিয়ার করলেন। এখন এসএসসি একাদশ দ্বাদশের যে ভেরিফিকেশন প্রসেস চালাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে ১৩২৭ জন অযোগ্য তারা ভেরিফিকেশনে বসে পড়েছিলেন। তারা কেউ নিজেদের বয়স বাড়িয়েছিলেন, বয়স কমিয়েছিলেন, কেউ মিস ইনফরমেশন প্রোভাইড করেছিলেন। এর মধ্যে অনেকেই রয়েছেন যারা ২০১৬র দাগি, তারা সেটাকে লুকিয়ে ফাঁক গলে এই ভেরিফিকেশন প্রসেসে চলে এসেছিলেন। তাদেরকে অবশ্যই এসএসসি এখন ছেড়ে ফেলেছে। কিন্তু কেন বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে দেওয়া সত্ত্বেও এটা ঠিক করে নিশ্চিত করা গেল না, এই প্রশ্ন এসএসসির বিরুদ্ধে উঠবে। দ্বিতীয় কথা, নবম দশমের প্রক্রিয়া শেষ করার কথা ছিল ডিসেম্বর মাসে। এসএসসি এখন বলছে যে তাদের আরো ৬ মাস সময় লাগবে। পুরো প্রসেসটাকে ঘিরে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। ধন্যবাদ সুমন। কেউ এখনো মনে করেন যে তৃণমূল সরকার তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, তবে আমি তাদের বলি তারা মূর্খের স্বর্গে বাস করেন। আসলে ওদের কৌশলটা হচ্ছে এইসব করে দেরি করাবে, তারপর যেমন সুপ্রিম কোর্টে দরখাস্ত করেছে যে আমাদের একেবারে সেই সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময় দাও, নির্বাচনটা পার করে দাও। ওদের এই অপকম্মতা নির্বাচনকে পার করবার জন্য ওরা এইসব ইচ্ছে করে দেরি করছে এবং সুপ্রিম কোর্টকে কাঁদুকি গাইছে যে আমরা করতে পারছি না, মামলা হচ্ছে বলে। এই ধরনের একটা দুষ্ট চক্র, দুর্নীতিটাকে টিকিয়ে রাখার জন্য রাজ্য সরকার সবসময় তাকে লালন পালন করে যাচ্ছে। দেখেন না, আজকে জিটিএ ৩০০ চাকরি বাতিল হয়েছে দুর্নীতির কারণে, বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছে। সর্বত্র এরা বেআইনি কাজ করেন।